আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আজকের একটা ভিডিওটা লং হবে, অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন। এতে আপনি শুনলে আপনার উপকার, আপনার পরিবার পরিজন, নিজের জীবনের লাইফের জন্য উপকার। যেটা বলতে চাইছিলাম সেটা হয়েছে, আমরা অনেকে জানি ইসলামিক দল 11টা দল ঐক্য হয়েছে, মানে আসন সমঝোতা হয়েছে। আসন সমঝোতার ভিতরে যা হয়েছে সেটা হয়েছে, ধরেন আসন সমঝোতা হইব ঐক্যের স্বার্থে, পুরা দেশের ঐক্যের স্বার্থে আসন সমঝোতা হইব। কেউ কম পাইব, কেউ বেশি পাবে, এটাই স্বাভাবিক। তো আমার ছোট্ট একটি মানুষের জীবন থেকে বা আমার জীবন থেকে আমি যেতটুকু মেসেজ দিতে চাই বিভিন্ন মানুষকে, বা আমার নেতাকর্মী যারা আছে, যাদের আমার প্রিয় ভাজন লোক, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হয়েছে যাতে আপনারা কোনো মতো আপনাদের ঐক্য কেউ ধ্বংস না করতে পারে, সেটা আমার কথা। আমি ছোট মানুষ, সেই কথাটা আমি বললাম যে আপনাদের ঐক্য কোনো মুনাফিক আইসা, কোনো জাহেল আইসা আপনাদের ঐক্য ধ্বংস না করতে পারে। যেমন এই দেশের জাতির মানুষ যাতে নিরাশ্বাস না হয়। আজকের 8টা বাজে হবে চূড়ান্ত খবর, চূড়ান্ত ঘোষণা, ঠিক আছে? চূড়ান্ত খবর, চূড়ান্ত ঘোষণা আজকের 8টা বাজে হবে। আশা করি সবাই সবাই এই লাইভে বা এই গুরুত্বপূর্ণ কথাগুলা আজকে শুনবেন 8টা বাজে। আজকে 8টা বাজে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, কে কতটা আসন পাইলো, কে কতটা সিট পাইব, কে কত সিটে নির্বাচন করবে, এ সকল আজকে রাইতের 8টা বাজে হবে। সবাই খবরে চোখ রাখবেন, সবাই দেখবেন। সবার কাছে একটা দোয়া আমার, সকল জাতির কাছে, সকল মানুষের কাছে একটাই দোয়া, সেটা হইছে যাতে ইসলামিক দলগুলা জোট হতে পারে আর ঐক্য নিয়ে কাজ করতে পারে, সামনের দিন এগিয়ে যেতে পারে। এই দোয়া ও ভালোবাসা নিয়ে দোয়া করতেছি আমাদের যে মুরব্বী আছে রাহাবার, তারা যাতে কিনা এই ঐক্যটা ধরে রাখতে পারে। আর তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আমার পক্ষ থেকে। আমি গরিব মানুষ, আমি ছোট মানুষ, আমি বুঝি কম, যার জন্য রাজনীতি কথা কম বলি। তারপরে বলতে হয়, যারা আমাদের ঐক্য ধ্বংস করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দেয়, আমাদের ঐক্য কোনোদিনও ধ্বংস হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর রাত 8টার খবর অবশ্যই লাইভ সরাসরি সম্প্রচার হবে সকল টিভিতে। আপনারা সবাই খবরটা দেখবেন আর গুরুত্ব সহকারে শুনবেন, আর সবাই দোয়া করবেন যাতে আমাদের ঐক্য ধ্বংস না হয়ে যায় ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।